হাই, কি অবস্থা সবার? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো কিছু মিস্টেক্স নিয়ে। মিস্টেক্স বলতে পার্সোনাল লাইফের কোনো মিস্টেক না, কর্পোরেট কিংবা বিজনেস লাইফের কিছু মিস্টেক্স নিয়ে আজকে আলোচনা করব। মিস্টেক্স কিংবা ভুল বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমরা যারা নতুন কোনো স্টার্ট আপ করি, কোনো বিজনেস স্টার্ট করার সময় আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি, এগুলো নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। তবে ইট ডাজন্ট মিন দ্যাট আমি যে পয়েন্টগুলো আজকে তুলে ধরবো এগুলাই যে ফিক্সড মিস্টেক তা না। এগুলোর বাইরেও অনেক বড় বড় মেজর অ্যান্ড ফোকাল মিস্টেক্স থাকে, যেগুলো হয়তো এক ভিডিওতে আমার তুলে ধরা বা ডিসকাস করা সম্ভব না। তবে কিছু ইম্পর্টেন্ট মিস্টেক যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি, কিছু কমন মিস্টেক যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি, এগুলো নিয়ে আমি একটু কথা বলবো আজকে। ডোন্ট ডু এনিথিং দ্যাট ইউ আর নট গুড অ্যাট। আপনি যেটা জানেন না, যেটা বুঝেন না, যেটাতে আপনি এক্সপার্ট না, ওই বিজনেসে আপনাকে না আগানো উচিত। এখন বর্তমানে ম্যাক্সিমাম তরুণরা হুটহাট করে বিজনেসে নেমে যাচ্ছে, টাকা পয়সা ইনভেস্ট করে ফেলছে, কিন্তু ওই বিজনেস সম্বন্ধে তার কোনো ব্যাপ্তি নেই, তার কোনো আইডিয়াই নেই। দিন শেষে গিয়ে তার কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা এখন হরহামেশা যে মিস্টেকটা করে থাকি, আমার প্রচুর টাকা আছে, হ্যাঁ আমার ক্যাপিটাল স্টকটা ভালো আছে, কিন্তু আমি কি করি, আমার একটা বন্ধু একটা বিজনেস করতেছে, তার বিজনেস থেকে ইনফ্লুয়েন্স হয়ে না সে তো ভালো করছে, আমিও কি করব, আমিও অন্য জায়গায় কি করব, এর সেম বিজনেসটা আমি স্টার্ট করব। কিন্তু আমার মাথায় ওইটাই থাকে না যে আমার বন্ধুটা তো ওই বিষয়ে এক্সপার্ট, তার বিজনেস এক্সপার্ট, কিন্তু আমি কিন্তু এক্সপার্ট না। এই জিনিসগুলো আমরা বেসিক্যালি মাথায় রাখি না, যার কারণে দিন শেষে ইভেনচুয়ালি আমাদেরকে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। সো এই মিস্টেক্সটা আমরা আসলে হরহামেশাই এখন বর্তমানে এই মিস্টেকসগুলো হচ্ছে, যার কারণে আপনি নতুন স্টার্ট আপ দিচ্ছেন, 2 মাস 3 মাস 6 মাসের মাথায় গিয়ে আপনাকে বিজনেস ক্লোজ করে, দোকান ক্লোজ করে বা ফুল আপনার সেট আপ ক্লোজ করে আপনাকে বাসায় ফিরতে হচ্ছে। সো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই ধরনের ভুলগুলো কখনো করবেন না। যেটাই করবেন অবশ্যই নিজে জানবেন, আগে বুঝবেন, নিজের কোনো আইডিয়া আছে কিনা ওই বিষয়ে সেটাও বোঝার ট্রাই করবেন, দেন আপনি নতুন কোনো স্টার্ট আপে যাবেন। ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। এক বাস্কেটে কখনো সব ডিম রাখা উচিত না, কারণ এখানে একটা ডিম যদি ভেঙে যায়, আপনার সব ডিম ভেঙে যাওয়ার প্রবাবিলিটি থেকে যায়। কিন্তু এটা মানে আমি এটাই বোঝাচ্ছি, অবশ্যই আপনার যদি প্রচুর লিকুইড মানি থাকে, অবশ্যই আপনি এক জায়গায় সবটা টাকা ইনভেস্ট করা হচ্ছে আপনার জন্য বোকামি। আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি ভাগ ভাগ করে সেগমেন্টাইজ করে ইনভেস্ট করবেন। এক্ষেত্রে কী হয়, আপনার রিস্কটা অনেকাংশে কমে যায়, রিস্ক লেভেলটাও কমপ্লিটলি ডিক্রিজ হয়ে যায়। সো এটাকে আমরা বলি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আপনি সবসময় ট্রাই করবেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের দিকে আগানো। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলতে 3 সেক্টর 4 সেক্টর 5 সেক্টর সব মিলিয়ে ভাগ ভাগ করে আপনাকে ইনভেস্টটা করা। এক জায়গায় যদি সব টাকা ইনভেস্ট করে ফেলেন, ওখানে কিন্তু রিস্ক প্রবাবিলিটি থাকে। রিস্ক থাকা মানে হচ্ছে আপনার সব টাকাই কিন্তু একসাথে চলে যাওয়া, আপনার সব ইনভেস্টমেন্ট কিন্তু একসাথে চলে যাওয়া। সো আমি কখনো আপনাকে রিকোয়েস্ট করবো না, বা আমি কখনো আপনাকে রিকমেন্ড করবো না যে আপনি সব টাকা একসাথে ইনভেস্ট করেন। সো আমি এটাই বলবো, যদি হয় পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করেন, ভাগ ভাগ করে করেন, না হয় আপনি এক জায়গায় ইনভেস্ট করেন, বাকি টাকা আপনার ব্যাকআপ হিসেবে রেখে দেন। নট ডুইং এনি মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ব্যবসায় স্টার্ট করার আগে অবশ্যই আপনাকে মার্কেটটা রিসার্চ করতে হবে। বর্তমানে খুব কমন একটা মিস্টেক যেটা হচ্ছে, মার্কেট রিসার্চ না করে আমরা বিজনেসে নেমে যাচ্ছি, যার কারণে আমাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। আমাদের এস্টিমেটেড বা আমাদের টার্গেট যে গোলটা থাকে, ওই গোলে আমরা আসলে পৌঁছাতে পারি না। দেখা যায় কি 2-4 দিন পরে বিজনেস স্টার্ট করে দিতে হচ্ছে, না হয় আমাদের সেলস মার্জিনটা ওই লেভেলের হচ্ছে না, আমার এক্সপেক্টেড টার্গেট অনুযায়ী হচ্ছে না, না হয় অনেক ধরনের ব্যারিয়ার্স অ্যান্ড অবস্টেকলস ক্রিয়েট হয়ে থাকে আলটিমেটলি। সো মার্কেটটা আগে রিসার্চ করতে হবে। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওই প্রোডাক্ট আসলে আমি যে এনভায়রনমেন্টে বা যে জিওগ্রাফিক্যাল এরিয়াতে আমি যে বিজনেস স্টার্ট করবো, এটা সারাউন্ডিংস যে কাস্টমারটা আছে তাদের আসলে তারা কি চাচ্ছে, আমার এই প্রোডাক্টটা তারা নেবে কিনা বা তাদের সাথে যাবে কিনা, তারা অ্যাভেল করতে পারবে কিনা। সো এই জিনিসগুলো না আপনাকে আগে রিসার্চ করে ফেলতে হবে। রিসার্চ না করেই কিন্তু আপনি কখনো কোনো বিজনেস স্টার্ট করা উচিত না। সো এই ধরনের মিস্টেকসগুলো আমরা হরহামেশাই করে থাকি। আমরা ট্রাই করব এই ধরনের মিস্টেকসগুলো অ্যাভয়েড করার জন্য। মার্কেট রিসার্চটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো বিজনেস স্টার্ট করার আগে মার্কেট রিসার্চ অবশ্যই করবেন। মার্কেট রিসার্চ বলতে আপনার কাস্টমার কারা, কাস্টমাররা কী চাচ্ছে, আমি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি এই প্রোডাক্টের এখানে নিড আছে কি না, এখানে ডিমান্ডটা আছে কি না, এগুলো নিয়ে আপনাকে আগে একটা রিসার্চ করে ফেলতে হবে। নট ইনভেস্টিং ইন মার্কেটিং। একটা বিষয় আছে, প্রচারই প্রসার। আপনি যত বেশি প্রচার করতে পারবেন, ততই আপনার প্রোডাক্ট প্রসার হবে। আপনি কি নিয়ে বসে আছেন, কি সেল করবেন, কি সেবা দিচ্ছেন,
এসব তো অবশ্যই কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, আর কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আপনাকে মার্কেটিংয়ের সেকেন্ড কোনো অল্টারনেটিভ কোনো অপশন আমি দেখছি না, অবশ্যই আপনাকে মার্কেটিংয়ের প্রতি এমফাসাইজ দিতে হবে। এখন যে জিনিসটা হয়, আমরা বিজনেস স্টার্ট আপ করার পরে হয়তো মার্কেটিংয়ের দিকে অত ফোকাস করি না, অত এমফাসাইজ করি না। সো মার্কেটিং অবশ্যই অন্যতম একটা টুলস, অন্যতম একটা ইকুইপমেন্ট যেটা আপনার যেটা আপনার সেলস লেভেলকে অনেক বেশি বুস্ট আপ করতে পারে। কারণ মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু কাস্টমাররা আলটিমেটলি জানবে। হ্যাঁ, সো মার্কেটিংয়ে অবশ্যই জোর দিতে হবে। মার্কেটিংয়ে জোর না দিলে আপনি প্রসিড হতে পারবেন না। সো এই ভুলগুলো যেগুলো আমরা করে থাকি, মার্কেটিংয়ের প্রতি টাকা পয়সা খরচ করতে আমরা চাই না, বসে থাকি, মাসে একবার হয়তো মার্কেটিংয়ের পিছনে টাকা খরচ করি। সো এই ধরনের থিঙ্কিংগুলো অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মার্কেটিংয়ের পিছনে সময়ও দিতে হবে, মার্কেটিংয়ের জন্য এক্সট্রা করে লোক রাখতে হবে। যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে আপনার ফেসবুক, ইউটিউব, এখানে প্রচুর পরিমাণে আপনাকে সময় দিতে হবে আপনার বিজনেস প্রমোশনের জন্য। সো হোপিং এই ভুলগুলো যদি আমরা না করি, আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। ইগনোরিং দ্য কম্পিটিশন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিগ মিস্টেক। আমার কম্পিটিটররা কি করছে, আমার কম্পিটিটররা যে আমার থেকে ভালো কিছু সার্ভিস দিচ্ছে কিনা, আমার থেকে ভালো কিছু মার্কেটে সাপ্লাই দিচ্ছে কিনা, এই বিষয়গুলো না আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাজ এ বিজনেস কম্পিটিটর। সো আমি যদি এইসব জিনিসগুলো ইগনোর করি, আমার কম্পিটিটর কী করছে না করছে, তার নতুন স্ট্র্যাটেজিগুলো আছে, কী স্ট্র্যাটেজি ফলো করছে, এগুলো যদি মাথায় না নিই না, আমি কিন্তু কিউ কিংবা রতে কিন্তু আমি দাঁড়াইতেই পারবো না। হ্যাঁ, 2-4 মাস পরে কিন্তু আমি একদম মার্কেট থেকে ব্যানিশ হয়ে যাব। কারণ আমার কম্পিটিটর যদি আমার থেকে ভালো সার্ভিস দেয়, আমার কম্পিটিটর যদি আমার থেকে ভালো প্ল্যান নিয়ে মার্কেটে আগায়, তাহলে আমি কিন্তু টিকে থাকতে পারবো না এখানে। সো এখন আমরা যেটা করি, অনেক সময় দেখি না আমি আমার মতো করেই চলবো, আমার বিজনেস আমার মতো করে আমি সামনে আগাবো, আমার স্টার্ট আপটা আমি আমার মতো করেই করে যাচ্ছি খুব আস্তে ধীরে। আসলে আমরা বুঝি না, যদি আমি নিজের মতো করেই চলি, আমি যে আগামী 2 মাস পরে 4 মাস পরে আমি যে মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যাব, সেটা আমাদের মাথায় থাকে না। So ignoring the competition, this is one kind of big and major mistakes, যেগুলো আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। আমাদের অবশ্যই আমাদের চারপাশে যে কম্পিটিটরগুলো আছে তারা কি করছে, তারা কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করছে, এগুলো অবশ্যই আমাদের রীতিমতো কিংবা প্রতিনিয়ত আমাদেরকে এই আপডেটগুলো আমাদের রাখতে হবে। কারণ আমি কখনো তার থেকে পিছিয়ে পড়ে থাকাটা আমার জন্য অবশ্যই ভালো কিছু দিবে না আমাকে। সো কম্পিটিটর কী করছে না করছে, এটা অবশ্যই আপডেটটা রাখতে হবে। ওকে, সো আজকে বেশ কিছু বিজনেস মিস্টেক্স নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। তবে মিস্টেক্সগুলোর বাইরে যে কোনো মিস্টেক্স নেই তা কিন্তু না, আমি শুধু ফোকাল কয়েকটা মিস্টেক্স নিয়ে আলোচনা করেছি, যে মিস্টেক্সগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। আমরা ট্রাই করব এই ধরনের মিস্টেক্স থেকে নিজেদেরকে বের করে আনতে অ্যাজ এ বিজনেসম্যান। আর এগুলোর বাইরেও অনেক মিস্টেক্স আছে যেগুলো আমার হয়তো এই ভিডিওতে এক ভিডিওতে এতগুলো মিস্টেক্স আলোচনা করা সম্ভব না। হয়তো আমি পরে কোনো ভিডিওতে আরও কিছু মিস্টেক্স নিয়ে আলোচনা করব। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।